মিরাজের ওপর আপনার ফুলফিল ট্রাস্ট নাই। আপনারা মিরাজকে দেখতে চেয়েছেন সে কেমন করে। মিরাজকে শান্তকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালি মনে করা হয়। মিরাজকে যখন 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হলো, ওই সময় আমি বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত। আপনি যদি কাউকে ক্যাপ্টেন্সি দেন 2027 বিশ্বকাপ চিন্তা করে ক্যাপ্টেন্সিটা দেবেন। আপনি কি নিশ্চিত 2027 বিশ্বকাপে বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বিশ্বকাপটা খেলবে? আপনি নিশ্চিত না, আমি নিশ্চিত না, ক্রিকেট বোর্ডও নিশ্চিত না, প্লেয়ার কিন্তু নিশ্চিত হবে। সো আপনি যখন মিরাজকে 1 বছরের জন্য বলবেন যে ভাই তোমাকে 2026-এর 30শে জুন পর্যন্ত আমরা দায়িত্ব দিচ্ছি, তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে বিশ্বকাপের জন্য তোমাকে আমরা রাখবো, মিরাজ তখন কি করবে? এখন মিরাজের পারফরমেন্স তো আপনার আপগ্রেড ডাউনগ্রেড হইতেই পারে। মিরাজ যদি ওয়ানডেতে খারাপ পারফরমেন্স শুরু করে কোনো কারণে, 2026 জুনের মধ্যে গিয়ে তখন নতুন চিন্তা শুরু হবে আপনার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি কি করবে। মিরাজই থাকবে নাকি শান্তরে রিকল করা হবে নাকি লিটনকে আমরা দায়িত্বটা দিব? এই জটিলতা আগামী 1 বছরের মধ্যে আপনি দেখতে পারবেন। দের ইজ ভেরি গুড চান্স। তো জিনিস হচ্ছে আপনি মিরাজকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিচ্ছেন, ভাই কোন ইকুয়েশন থেকে দিচ্ছেন? এই 1 বছরে বাংলাদেশ এমন কি করবে যে এই 1 বছরের জন্যই তাকে দিতে হবে? সমস্যা কি ছিল? মিরাজকে যদি আপনি বলে দিতেন যে 2027 বিশ্বকাপ আমরা চাই তোমার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপটা খেলুক, মিরাজের যে প্ল্যান থাকতো, মিরাজের যে চিন্তা থাকতো, মিরাজের যে আত্মবিশ্বাস থাকতো, 1 বছরের জন্য সেটা থাকবে না। সেকেন্ড থিং হচ্ছে, এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, মিরাজের ওপর আপনার ফুলফিল ট্রাস্ট নাই। মিরাজের ওপর আপনার আপনাদের ফুলফিল ট্রাস্ট নাই। ওই ট্রাস্টটা যদি থাকতো, মিরাজকে আপনারা 2027 পর্যন্ত ক্যাপ্টেন্সি দিতেন। আপনারা মিরাজকে দেখতে চেয়েছেন সে কেমন করে। দেখতে চাওয়ার কি আছে? মিরাজ তো আপনার বয়সভিত্তিক ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করেছেন। মিরাজকে শান্তকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালি মনে করা হয়। তারা পারফরমেন্স যেমনই করুক, ক্যাপ্টেন্সি যেমনই করুক, বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করা হয়। তাহলে তার উপর আপনার 1 বছরের কেন আস্থা রাখতে হবে? 2 বছর আস্থা, এবং বিকল্প আপনার হাতে আছে কিনা সেরকম তো নেই। আমি তো আপনাকে আগেই বললাম যে আপনি বাংলাদেশের এই টিম থেকে মিরাজ, শান্ত, লিটন বাদ দিয়ে 3 জন লোক দেখাইতে পারবেন না যারা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। প্লেয়ার ভালো আছে কিন্তু ক্যাপ্টেন্সি ইটস এ ডিফারেন্ট থিং। সো জিনিসটা হচ্ছে যে আপনি যখন নিজের কাজের প্রতি নিজে আত্মবিশ্বাসী থাকবেন না, নিজে কি করতে চাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাচ্ছেন, কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন, কেন দেখতে চাচ্ছেন, সেটার জন্য কি করা উচিত, এগুলো সম্পর্কে আপনি যখন নিশ্চিত না থাকবেন তখন আপনি এইরকম ডিসিশন, যে এই যে যারা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিচ্ছেন, ক্যাপ্টেন্সি দিচ্ছেন, গামিনীকে সরাচ্ছেন, উইকেট কেমনভাবে ঠিক করছেন, খেলা কোথায় হবে ঠিক করছেন, তারা 12, 14, 15 বছর তো এই কাজগুলোই করে গেছেন। আপনার প্রশ্নের উত্তরটা কি পাচ্ছেন আপনি? যে তাহলে এই লোকগুলো এটাই তো করবে, তাদের কাছ থেকে আপনি কেন এক্সপেক্ট করবেন তারা 2027 বিশ্বকাপ চিন্তা করে এটা করবে? আপনি রেদার তাদের কাছে এক্সপেক্ট করবেন যে ভাই 2026-এ গিয়ে তারা মিরাজকে সরাবে, তারপরে আরেকজনকে ক্যাপ্টেন্সি দেবে, বিশ্বকাপের একটা ক্যাওস তৈরি হবে এবং একজন ক্যাপ্টেন তার দল নিয়ে যাবেন যিনি বিশ্বকাপে যাওয়ার 1 বছর আগে বা 8 মাস আগে দায়িত্বটা পেয়েছেন। তিনি নিজেও জানেন না তার দলের প্লেয়ারদের নিয়ে কী করবেন, তিনি নিজেও জানেন না সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, হোয়াট এভার যেখানেই খেলা হোক, যে আমার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা কী হবে। সো এভাবে যখন আপনি ক্রিকেট চালাবেন, তাতে ক্রিকেটটা যতখানি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্রিকেট ঠিক এক্স্যাক্টলি অতখানি কিছু ক্ষেত্রে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েই যাচ্ছে। দিন শেষে সব কিছুতে পারফরমেন্সই মূল। প্রফেশনাল জায়গায় পারফরমেন্সটাকেই সব কিছুর কোর ধরা হয়। বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় লুপহোলস হচ্ছে, আমার যেটা অলওয়েজ মনে হয়, এরা লম্বা সময় ফর্মে থাকে না, বোলার ব্যাটসম্যান যাই বলেন। এই জায়গা থেকে বের হতে যদি না পারেন তাহলে যেভাবে চলছে এভাবেই চলবে। বাট অ্যাবাভ এভরিথিং, প্লেয়াররা যাই করুক, প্লেয়ারদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে, প্রফেশনাল ওয়েতে ডিল করা, এটা একটা ক্রিকেট বোর্ডের অন্যতম দায়িত্ব, যে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রিকেট বোর্ড বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়নি।